তো এখন আমরা গুছিয়ে বেরিয়েছি, সোনামাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। মানে মন মাথা ভালোও নেই। এসেছি বেড়াতে বাপের বাড়ি, কিন্তু বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে যেটা হয় আর কি, কোনো দিকে খাওয়া ঘোরা কোথাও কোনো স্বস্তি পাওয়া যায় না, মনের দিক থেকে ভালোও লাগে না। আর ওর একটা ঝামেলা, সেটাও তো করছে, ওর তো দোষ না। গরম যা দিচ্ছে সেটাও একটা কারণ, ঠান্ডা লেগে গেছে, জ্বর, গা গরম। বাচ্চা মানুষ সমস্যার কথা বলতে পারছে না, কেঁদে প্রকাশ করছে। মাথায় রোল লাগবে, চোখ মুখ দেখেই আপনারা বুঝতে পারবেন, বুঝতে অবশ্য অনেকেই পাচ্ছেন। এই যে চোখ টোক জলে ভাসছে, চোখ ছোট হয়ে গেছে, গাটা এখন মানে গরম। তা দেখে শুনে আগে ওষুধ আনা হয়েছিল, খেয়েছে তো কম পড়েনি, ওই জন্য কম পড়েনি বলতে যখন খাচ্ছে তখন একটু কমে যাচ্ছে, তো আবার হচ্ছে। ওই জন্য এখন নিয়ে বেরিয়েছি, যাচ্ছি। সৌরভ সকালবেলা খেয়েছে, আমরা আর কেউ খাইনি। ইঞ্জেকশন নিতে হবে, কী করে এখন আমি জানি না। ইঞ্জেকশন নিলে তো আরও কাঁদবে। ও বাবা, উঁচু করে রাখতে অসুবিধা হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, এরকম ভাবে করলে শুয়ে মানে চেপে দেবে, ঠিক আছে? যেতে যেতে চেপে দেবে তো একটু, ওর গাত পা মাথা একটু চেপে দেবে। এখন যাবো ওই বাবার দোকানে, যেদিন আগের দিন হাটে গেছিলাম যেখানটায়, ওই পর্যন্ত ওইখানে। তো নিয়ে যাই, আপনারাও সঙ্গে থাকুন, আর সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেমন চনমনে মেয়ে আসলো যেদিন, সেই দিন ভোরবেলার থেকে ওই গায়ে জ্বর এসছে, আর সেই থেকেই শুরু করেছে। আর একে তো নতুন লোকজন দেখতে পাচ্ছে, সেটাও একটা কারণ। আর তারপরে শরীর খারাপ থাকলে যেটা হয়, তো আর কথা বলবো না। বাবা সকালে দোকানে চলে গেছে, বাবার সঙ্গে আর যাইনি। এদিকে মা একটু কাজ টাজ ছিল করে, আমরা সব চান টান করে নিয়ে গুছিয়ে বেরিয়েছি। যাই দেখি, একটু যেতে তো সময় লাগবে। আর আমাদের এখানে তো গাড়ি চাইলে সেইভাবে পাওয়া যায় না, এখন হাঁটতে হবে। আগের দিন হাট বাড়িতেই পাইনি, দেখা যাক কী হয়। তো যাই হোক, কারণ আমার মার কাছে যদি নাও যায়, আমার কাছে থাকলেও আমার কষ্ট হলেও কোনো চাপ নেই, মা তো সারা রাস্তায় নিয়ে যাই খেয়ে মতো। হ্যাঁ, আমার কাছে যদি না আসে তো আমি আর কি করবো? কিচ্ছু করার নেই। চলো, দেখো তার ফাঁকে টিপটাও খুঁজে পাচ্ছে, দেখতে পাচ্ছ? একটা হাম্পু দাও তো দেখি, চোখ বড্ড ছোট হয়ে গেছে। থাক, আমি টিপটা পড়ে যাই। চলো, দেখো আমার কপালে গায়ে হাত দিচ্ছে, ওটা হাতের খোল টোল গরম। রাত্রেও খুব কষ্ট পেয়েছি। এখানে নৌকা হচ্ছে, নৌকা দিদা তো তোমার সকালবেলা এদিক ওদিক করে হাঁটিয়ে নিয়ে এসছিল, গেছিলে না? কোন পাড়ায় গেল? ওই দোকানের ওইদিকে? না না, ওই রাতে নিয়ে যে বাড়ি ছন্তু মন্টু, এটা আমি ছন্তু মন্টু। অনেকদিন পরে একটু দাদুর বাড়ি বেড়াতে এসে তাও শরীরটা কথা করে দেখি। বাড়িতে ফিরেছি, বেশ কিছুক্ষণ হচ্ছে। ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আর বাবার দোকানে ওখানে খাইয়ে বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম। সেখান থেকে ফিরেছি, এসে পরে ওকে চান করিয়ে দিয়েছি। আর সকালে খেয়ে যায়নি, মা আর আমি দুটো খেয়ে নিলাম, নিয়েই বসেছি। তোমার কথা বলছি, তুমি তো ভালোই খেলছো। তো চান করে ঘুমায়নি, এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। তো এখন দেখতে হচ্ছে আবার একটু খুক খুক করে কাঁদলো। দাদা ওই ঘরে আছে, ও দাদার দিকে যাচ্ছে। হ্যাঁ মা, আমার কাছে আসো। ওষুধ খেয়েছে, এবার ভালো হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক না দেওয়া পর্যন্ত তো সব ঠিক হয় না। এখনকার যা ঠান্ডা জ্বর, এই যে এই যে এই যে কে, এটা কে? এটা কে? মামা, এই যে আমি এই তো, দাদা এইখানে তো, ওই ঘরে নেই তো। আমি এই তো, তাই 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 তাই। কাল বিকালে যদি নিয়ে যেতাম ডাক্তারের কাছে, খুব ভালো করতাম। ওই যে রাস্তা দিয়ে ঘুরছিলাম, মার কাছে যাচ্ছিল না, কারো কাছে না, কাঁদছিল। একটু বুদ্ধি করে যদি যেতাম। রাত্রে খুব কষ্ট পেয়েছে, রাত্রে এতটাই গা গরম, আমি হাতে নিচ্ছি, কোলে নিচ্ছি, তাই আমারই গা গরম, মানে গরম হয়ে যাচ্ছে। আর ছটফট করেছে মেয়ে। সকালে নিয়ে গেছি, গা গরম কিন্তু অতটা নেই, তবুও 101 জ্বর। তাহলে রাত্রিবেলায় কি পরিমাণে ছিল বলো মা? রাত্রিবেলায় মা ওই কপালে তাই ওই কাপড় ভিজিয়ে
দিয়েছিল, এতটাই এইসব গরম হয়ে গেছিলো, ছোঁয়া যাচ্ছিল না। এরকম আমার হাতের উপরে আছে তো এইসব জায়গায় গরম। এই এখন ওষুধ টষুধ খেয়ে কিচ্ছু নেই, একটু এই ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। কেসে কি ওর গলায় ঝুলছে? ওটা ওই কালকে তোমার দিদা এনে দিয়েছিল, ওই মানে মাটি পড়া, যে ভয় করেছে নাকি, তাই জন্য সেইটা বেঁধে দিয়েছে। আস আস, এইরকম কথা বলা ঘোরা, শরীরটা ওর খারাপ হয় একদম পুরো। তা ঠিক করে দাদুর বাড়ি আসে। আমি আসার পরে বাবু তারপরে চান করে উঠলো। গেছি তা ওখানে আবার ফোন করে জিজ্ঞাসা করছে বুনু কি করছে, বুনু কেমন আছে, ওষুধ নিয়েছো? মা ওদিকে রান্নার কাজে হাত লাগিয়েছে, আমি যাবো ওদিকে। কি হলো? ও টিপটা ওর কাছে দাও বাবা, তো ওরকম না, ওরকম না, এখানে দে, এখানে দে, এখানে দে। মানে তোমার মাথা কই? ওই কই? কান কই? কান কানে গেছে? ওই তো এইভাবে। নাক কই? নাক কই? নাক এই তো ওইটা মুখে দিতে দিতে হবে, দেয়নি কেন তাই কান্না। এরম করতে করতে ঘুমিয়ে গেলে তাও পারা যায়। ঘুমিয়ে গেছিল, আস্তে আস্তে বলে ঘুমিয়ে গেছিল, তো এবার শুয়ে দিয়েছে, উঠে গেছে বলে চান করিয়ে দিলাম। তোমার দাদা মেরেছে, ও দাদা মেরে না, এখন আর ওইসব কাজ হয়? দাদা মেরে না। গরমে তা নাজেহাল হয়ে যাচ্ছে সব। ও দরজায় গুঁতো লাগবে। হ্যাঁ বুড্ডি, হ্যাঁ বুড্ডি, দাদা জুতো পায়ে হাত দেয় না। বাবু কেমন চান টান করে একদম রেডি, বাবু লোক। তবে এবার বাবুটা গুছিয়ে বলছে, তাই না বাবু? এমনটা কে? একটা ভালো খেলা পেয়েছে। বাবু উঠে চলে যা, দেখি ওই ঘরের দিকেও কি করে। এই তো যাও 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 যাও, দাদা দাদা যাচ্ছে, দাদা যাচ্ছে, যাও দাদার কাছে খাবার, যাও নিয়ে আসো, যাও শিগগির যাও। হ্যাঁ এই যা, এমা দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে ওঠো, হাততালি। বাবু এবার বাইরে আয়, আয়। দাঁড়িয়ে ওঠো, হাততালি দেবো, দাঁড়িয়ে ওঠো, হাততালি দেবো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিছানায় যেমন দাঁড়াও। বাবুও দেখে শুনে চলে এসছে, আমরা রাস্তার উপরে এসছি এখানে একটু হাওয়ায় সোনামাকে নিয়ে। আর দাদু এসে বলছে ঘরগুলো বলেছে তোমাকে, ওইটার মানেও ও বুঝতে পারিনি। কোনো ব্যাংক আছে জানো তো? কোনো ব্যাংক জানো ঘরের কোনায় থাকে, বেরোয় না খুব একটা, তাই সেই দিক দিয়ে যারা ঘর থেকে বেরোয় না তাদের ঘর কোনো বলে। দাদু ওই জন্য তোমাকে ওই কথাটা বললো, তাহলে তুমি তো তা না, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছো, তাই তো? আর বুনু ঝামেলা করছে বলে আমি এই রাস্তায় এসছি এখানটায়। এখন আমি এই বসে আছি ঝাউ গাছের তলায়, একটু ছায়া আছে, প্রচণ্ড একটা রোদ গরম। গতকালও প্রচুর গেছিলো, তার মধ্যে তো বাড়িতে কাজ হচ্ছিল, বাবাও কাজ করছিল, সাথে অন্য যে লেবার কাজ করছিল অসুস্থ হয়ে পড়েছিল শেষের দিকে, আর বাবা তো 2-3 জনের কাজ একা করে দিল।
করেছিল বলে আজকে আর করতে হয়নি, একদিনে টেনে হয়ে গেছে। আর আমি এখানে বসে আছি, সোনামাকে ঘরে ওখানে মানে রেখে এখানে আসলাম। ও কিন্তু কান্নাকাটি করে যাচ্ছে, ওর কাজও করে যাচ্ছে। তো দেখি খানিকক্ষণ রেখে চুপ করে নাকি, আস্তে আস্তে ও কেঁদেই যাচ্ছে। আর আমি এখানে এসে বসলাম কটা কথা বলবো বলে, না বলেও পাচ্ছি না। অনেক ভাবনা চিন্তা করলাম যে বলবো বলবো না, কিন্তু মনের মধ্যে একটা হচ্ছে, না বলেও আমি পাচ্ছি না। যতক্ষণ না বলতে পারছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, হালকা হচ্ছি না। এমনিতেই মেয়েটা অসুস্থ, সেই নিয়েই একটা টেনশান, অস্বস্তি যেটা হয় আর কি। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে ভালো লাগে না, তো মা বাবার বিশেষ করে কোনো কিছু ভালো লাগে না। এবার সেটা যেমন আছে, তার পাশাপাশি ভিডিও বানাই আমরা, তো ভিডিও বানাই বলে যে এই কথাগুলো সহ্য করতে হবে, শুনতে হবে, তার তো কোনো মানে নেই। তো না বলেও পাচ্ছি না। আপনারা যারা ভালোবাসেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, ভালো চান, তাদের উদ্দেশ্য একদমই নয়। তো কোন কথাটা বলতে চাইছি আপনারা অনেকেই আন্দাজ করেছেন, অনেকেই কমেন্ট বক্স দেখেছেন, আবার অনেকে হয়তো বা শুধু ভিডিও দেখেছেন, কমেন্টের লেখাটা দেখেননি। তো কমেন্ট বক্স ওপেন করা আছে মানেই যে যা খুশি তাই লেখা যাবে, যা খুশি তাই বলা যাবে, এটা তো হতে পারে না। আর আমরা তো সেই রকম কোনো ভিডিও বানাচ্ছি না যে ওরকমভাবে বলতেই লাগবে। তো আগের দিন গেছিলাম হাটে, মঙ্গলবার হাটে, মা, আমি, সোনামা, সৌরভ সবাই মিলে গেছিলাম। তো মেয়েটা তো একটু শরীর খারাপ, বুঝতেই পাচ্ছেন, যে কারণে মায়ের কাজ ছাড়া হচ্ছে না, তার পাশাপাশি কারো কাছে যেতে চাইছে না। নতুন লোক, আমার মা তো সেই 6 মাস আগে দেখা হয়েছে, সেই বাবা মাঝখানে এক বেলার জন্য গেছিল। তো এবারে একটা বাচ্চা, সব বাচ্চা তো সমান হয় না, ছোটোবেলায় ছোট অবস্থাতে সে এরকম করাটা স্বাভাবিক। বাড়িতে ঠাম্মা ঠাকুরদা ওদের কাছে যায় না, যাব না এরকম তো করে না, আরও গেলে ভালো থাকে, ঘুরতে যায়, এ করতে যায়। এবার এখানে আমার মা বাবা সবাই ঘুরতে নিয়ে গেলেও কাজ হচ্ছে না, আমার ছাড়া কোথাও নিয়ে গেলেও কাজ হচ্ছে না। কালকে বিকালবেলা যখন এখানে রাস্তা দিয়ে হাঁটছিলাম, অনেক মানুষ বলছে আমাদের ওর মেয়ের বাচ্চাগুলো আসে তো ওরকম করে, মা বাবার পাত ছাড়ে না, আমাদের চিনতে পারে না, কদিন থাকতে থাকতে সেট হয়ে যায়। তো এটা হওয়াটা স্বাভাবিক। এবার কেউ কেউ আপনারা লিখেছেন যে সুস্মিতা তুমি সবসময় কোলে কোলে রেখে বাচ্চাটাকে নষ্ট করে ফেলছো, ও স্বভাব খারাপ করে ফেলছো, ছেড়ে দিতে পারতে, কিছুক্ষণ রাখতে পারতে, কতক্ষণ বা কাঁদতো। তো এই তো আমি ওখানে রেখে এসেছি, নিশ্চয়ই কান্নার আওয়াজ আসছে। আর এরকম আমি তো মা, আমি কান্না যেমন সহ্য করতে পারি না, আবার সকাল থেকে সারাদিন আমি রাখতেও তো অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমিও তো দিতে পারলে ভালো থাকি। এখন সকালবেলা এলাম, মা নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে আমি চান করছি, তো যতক্ষণ ঘুরে আসছে ততক্ষণ সেই মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার এই তো গেল একটা কারণ, আপনারা হয়তো বুঝতে পারছেন না যে সুস্মিতা কোলে কোলে রাখছে, দিতে চাইছে না, ছাড়ছে না। তো এটা হয়তো বা ভুল বুঝে বলেছেন, এটাকে আমি দোষ দিই না, ভালোর জন্যই বলেছেন যে মেয়েটার স্বভাব খারাপ হয়ে যাবে, ওরকমভাবে নিজে কোলে করব, নিজে রাখবো, কারু কাছে দেবো না, ওরকম করলে তো সত্যিই খারাপ হয়ে যায় স্বভাবটা, কিন্তু সেরকম কোনো কারণ না। তো এটা গেল একটা ব্যাপার। আর কেউ একজন লিখেছেন তোমার মেয়ের স্বভাব এখনই এই, কারো কাছে যাচ্ছে না, কারোর ধারে বাড়ি যাচ্ছে না, স্কুলে গিয়ে কি করবে। ভাবুন, 1 বছর একটা বাচ্চা, সে এখন এই যা আছে, যেরকম আছে, বড় হয়ে স্কুল যাবে, বড় হবে, এরকম থাকবে। আর ও নতুন, সবার কাছে নতুন, নতুন মুখ দেখছে, ঠাম্মাকে দেখতে পাচ্ছে না, ঠাকুরদা দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, মানে যাদেরকে সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত দেখে তাদের কাউকে দেখতে পাচ্ছে না। সৌরভ তো একরকম স্কুলে থাকে, এই কটা দিন বাড়িতে আছে। তো চেনা মুখগুলো সামনে কেউ নেই, অচেনা জায়গা, অচেনা পরিবেশ, তারপরে শরীর খারাপ, মেন কথা হচ্ছে শরীরটা খারাপ। তো ও যেটা করছে ওর জায়গা থেকে এটা তো স্বাভাবিক। তো এরকম ধরনের কয়েকজন কমেন্ট করেছেন আমি নাকি বাচ্চাটাকে খারাপ করে ফেলছি। তো সেটা আপনাদের ভুল ধারণা, আশা করি বুঝতে পারছেন কি হয়েছে, কি কারণে। আর মেন যে একটা কথা যে লিখেছে যা, সেইটা মূলত আমি সেই কমেন্টটা সহ্য না করতে পেরে আজকের এই ভিডিওটা মানে ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি। এক কথায় এই যে এর আগে পর্যন্ত যেগুলো বললাম ওগুলো নর্মাল, ওসব কথা আমি মাখিও না, ধরিও না, ঠিক আছে, ওনারা না বুঝে বলেছেন, ওটা কোনো ব্যাপার না। আর অসংখ্য মানুষ আছেন
ভালোবাসার মানুষ, তারা সবাই বুঝতে পারছেন যে মেয়েটা অসুস্থ, সুস্মিতা ওর দিকে খেয়াল রাখো। আর আমি মেয়ে কাঁদালে সবাই আমাকে বকাবকি করে, তোমার কাজ আগে না, আগে মেয়ের দিকে দেখো। তো এরকম মানুষও আছেন, ভালোবাসার মানুষ আছেন, যারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আশীর্বাদ করেন, তাদেরকে আমি সর্বপ্রথম প্রাধান্য দিই, তাদের জন্যই সব কিছু। তো যেটা বলছিলাম, বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। এবারে ওদিক থেকে মা ডাকাডাকি করছে, বলে তুই এদিকে আয়, মেয়ে কাঁদছে, মেয়ে কাঁদিয়ে কিচ্ছু করতে হবে না। ঘরের দিকে চলে আসলাম, খুব কান্নাকাটি করছিল। তো আসার পরে ও ঘুমিয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যে কথাটা বলছিলাম, সাইডে গিয়ে ফাঁকায় বলতেই চাচ্ছিলাম, তো আর রোদ্রের মধ্যে ওদিকে যাচ্ছি না, এখানে বারান্দায় বসে বলছি। মা বাবা সব পুকুর ঘাটের দিকে গেছে। তো যে কমেন্টটা নিয়ে বলার দরকার মনে করলাম, সেইটা মা বাবা সবাই শুনেছে। তো শুনে তারা যেভাবে বলল বা যা বলল, যেহেতু ভিডিও করি, অনেক সময় অনেক কথা চাইলেও বলতে পারি না, তো সেই জন্য তাদের কথাগুলোও বলতে পারছি না। অনেক মানুষ কালকে আমাকে ফোন করেছেন, করে তারাও যেভাবে বললেন সেটাও বলা চলে না। তো সেই কমেন্টটার রিপ্লাই অনেকেই দিয়েছেন। তো আমি এক জায়গায় লিখলাম যে আমার মনের কথাটা আপনি লিখেছেন। তো এত কথা বলছি, কমেন্টটা কি অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি বা জানেননি, বুঝতে হয়তো পারছেন না যে সুস্মিতা কি বলতে চাইছে। এখন 1 বছরের একটা বাচ্চা, মেয়ে হোক ছেলে হোক, এত ছোট একটা শিশু, ও এখন যেগুলো করছে এগুলো তো নর্মাল, এগুলো স্বাভাবিক ব্যাপার। তো এইটা নিয়ে একজন ভদ্রমহিলা তিনি লিখেছেন, মহিলা সম্ভবত, নামটা শুনে যেটা আমি বুঝতে পারলাম, মানে নামটা দেখে যে মহিলা, কোনো একজন মহিলা, ভদ্রমহিলা, তিনি লিখেছেন যে মেয়েটার 2টো থাপ্পড় মারলে, মানে মেয়েটার 2টো থাপ্পড় মেরে আমি কেন সোজা করছি না, এখন থেকে যদি রাশ টেনে না ধরি, মানে পুরো লেখাটা বলতে পারছিলাম না, প্রথম লাইনটা ওই বলার চেষ্টা করছিলাম। তো পুরোটা ভিডিওর কমেন্ট সেকশন অন করে এই দেখলাম, মেয়েটাকে 2টো থাপ্পড় মারো এখনই, বড় হয়ে জীবন জ্বালা ধরিয়ে দেবে। এই যদি থাকে, মানে জীবন জ্বালা ধরিয়ে দেবে এই যদি থাকে, অসভ্য মেয়ে একটা। তোমাদের আদিক্ষেতা এইরকম, কি বলবো আর কি বলবো না। তো সেই জায়গায় রিপ্লাইতে এসে অনেকেই লিখেছে, আপনি কি পাগল, একটা ছোট সোনাকে এইরকম কথা বলবেন। আরেকজন লিখেছে, তোর মুখে 4টে থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিতে হয়, তোকে কে দেখতে বলেছে ওদের ব্লগ, এমনও লিখেছেন। আপনি কি মেন্টাল, ছোট্ট বেবিকে নিয়ে এরকম কমেন্ট করছেন, সেম টু ইউ। আরেকজন লিখেছেন, এই কমেন্ট করতে আপনার হাত কাঁপলো না, পাষণ্ড আপনি। তারপরে একজন লিখেছেন, আগে আপনি নিজের গালে ঠাস ঠাস করে চড় মারুন, অত্যন্ত নিম্নমানের মানসিকতা আপনার, শিশুকে কেউ এমন বলে। আরেকজন লিখেছেন, আপনার বাচ্চা আছে, নিশ্চয়ই আছে, একটা ছোট 1 বছরের বাচ্চাকে কিভাবে এই কথা বললেন, আপনি তো কারো মা, কি ধরনের কথা বলছেন। আরেকজন লিখছেন, ছোট লোকের মতন এই ছোট মেয়েকে মারবে, ছোট মেয়ের বেয়াদবির কি দেখলেন আপনারা, আপনাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তো থাকলে নিশ্চয়ই এই কথা বেরোবে না। তো এই যে লেখাগুলো লিখেছেন, অবশ্যই আমার মনের কথা। আমার মা বাবাও যেগুলো বলছে, বা আমার সৌরভে ওদের ঠাম্মা যখন শোনে যে ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে কেউ এরকম কথা বলে, তো ওরা যেভাবে বলে ঠিক এরকম ধরনেরই কথা, কারণ কেউ সহ্য করবে না। তো আমি সেখানে লিখলাম, একজন যখন লিখেছে, তোর মুখে 4টে থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিতে হয়, তো মিথ্যে কথা বলবো না, আমি এখানে লিখেছি যে আমার মনের কথা। কি ধরনের মানুষ, সেটা মানুষ না অন্য কিছু। 1 বছরের একটা বাচ্চাকে বলছেন থাপ্পড় মারতে, মানে উনি নিশ্চয়ই বিয়ে যদি হয় বা কারুর সন্তান, তো তার ছোটোবেলাতে যদি ওই রকম হতো, বা তার যদি বাচ্চা কাচ্চা হয়, বা পাশেরও কোনো বাচ্চারও কেউ ওইরকম করে মারতে পারে, ধরতে পারে। আর এমনও হতে পারে 2-1 আছে যে বাচ্চা কাচ্চা হাঁটছে না, টানছে, ধরছে, সঙ্গে সঙ্গে চট থাপ্পড় বসিয়ে দিল, ওই ধরনের হয়তো বা।
তো মন মানসিকতা এত জঘন্য কেন? আমার বাচ্চা কাঁদছে, আমি কোলে নিচ্ছি, আমি সামাল দিচ্ছি। হয়তো আমার এটা ভুল ছিল যে আমি প্রকাশ্যে দেখিয়েছি আমার কষ্ট হচ্ছে, তো আমার কষ্ট হচ্ছে, বাচ্চা মানুষ করতে গিয়ে সব মা বাবাই কষ্ট করে, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এই কথাটা কোনো মানুষে বলতে পারে না। মানুষের চামড়া যদি গায়ে থাকতো কেউ এই কথা লিখতে পারে না। আর আজকে আমি এই বলছি, মানে এতটাই নির্লজ্জ হবে সে, দ্বিতীয় দিন আবার বলবে, কারণ মানুষের চামড়া এদের গায়ে নেই। এই ধরনের কমেন্ট যে লিখতে পারে, মনুষ্য সমাজে তার কোনো স্থান নেই। মানুষ যদি হন, শুধরে যান, নিজেও বাঁচুন ভালোভাবে সুস্থভাবে, পাশের মানুষকেও সুস্থভাবে বাঁচতে দিন। কোনো মায়ের সন্তানকে এইভাবে কখনো বলবেন না। আর নিজেরও যদি কখনো সন্তান থাকে এই আচরণ করবেন না। অসভ্য অভদ্র ব্যবহার কোনো মনুষ্য সমাজে কেউ মেনে নেবে না। তো ইচ্ছে থাকলেও অনেক কথা ওপেন প্ল্যাটফর্মে কাজ করি, সবাইকে নিয়ে চলতে হয়, অনেক সময় বলতে পারি না। কিন্তু আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের খারাপ লাগে যে সুস্মিতা এত বড় বড় কথা বলছে, আমার কিছু করার নেই। আর এই যে সমস্ত কথাগুলো যারা লিখেছেন আমার ভিডিও দয়া করে দেখবেন না। আপনাদের মানে দ্বারা আমার আয় রোজগার করার কোনো প্রয়োজন নেই। আমার বাচ্চাদের বাজে কথা বলে আমি ভিডিও করে ইনকাম করতে পারবো না, দরকার নেই আমার। ছেড়ে দিন, আপনি দেখা ছেড়ে দিন। আর এটা শুনে হয়তো বা অনেকের মনে হতে পারে যে সুস্মিতার অহংকার হয়ে গেছে, তাতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার সবার আগে আমার বাচ্চা আগে। একটা ছোট্ট বাচ্চা, তাকে নিয়ে এই ধরনের কথা। তো যাই হোক, এই কথাগুলো আমি না বলা পর্যন্ত মন হালকা হতে পারছিলাম না, একটু হলেও শান্তি পেলাম। আর শান্তি তখনই পাবো আপনি যে ব্যক্তি এই কথাগুলো লিখেছেন শুধরে যান। আজকে আমাকে বলছেন, পাশে অন্যজনকে বলবেন, আরেকদিন আরেকজনকে বলবেন। তো আমাকে এই দূর থেকে লিখেছেন, আমি হয়তো সামনাসামনি আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এইরকম কথা পাশের একজন মাকে বললে, এই যে লেখাটা লিখেছেন যারা, যে উল্টে থাপ্পড় মারার কথা, সত্যিই না মার খেয়ে যান, কারণ কোনো মাই সহ্য করবে না। তো যাই হোক, অনেক কথা বললাম। যারা আমাদের ভালোবাসেন, শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন, আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। আর যারা এই ধরনের উল্টোপাল্টা লিখছেন তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না।